আসসালামু আলাইকুম। আমি আজকে পঞ্চম সেমিস্টারে স্ট্রাকচারাল মেকানিক্সের ষষ্ঠ অধ্যায় অধ্যায়টা ম্যাথ করাবো আর কি। ওই অধ্যায়ের নাম হচ্ছে কেন্দ্র এবং বরকেন্দ্র। তো আমরা ষষ্ঠ অধ্যায়ে নিয়ে থিওরি বিষয়ে আলোচনা না করে আমরা সরাসরি ম্যাথে চলে যাই এবং সূত্র বিশ্লেষণ না করে আমরা সরাসরি একদম ম্যাথে চলে যাই। ম্যাথের মধ্যে যে সূত্রগুলো আসবে ওই সূত্রগুলো তখন আমরা ওই সূত্রগুলো নিয়ে কথা বলবো, কোন কোন সূত্রগুলোর সাথে পরিচিত হই। আর এমনিতে যদি আমি সূত্র নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। তো আমি সরাসরি চলে যাই ম্যাথে। তো এইখানে একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমি লিখছি। এখানে দেখো বাকাশি বলতে এটা হচ্ছে যে স্ট্রাকচার মেকানিক্সের 178 পৃষ্ঠায় 6.1 এর অঙ্কটা। এটা হচ্ছে এখানে একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? এই চিত্রটা দেওয়ার পরে এখানে বলছে যে চিত্রে প্রদর্শিত সেকশনটি কেন্দ্রের অবস্থান নির্ণয় করো। মানে এই যে চিত্রের প্রদর্শন অংশটা এটা কেন্দ্রটা নির্ণয় করার জন্য বলছে। তো এখানে যদি কেন্দ্র নির্ণয় করি তাহলে দেখো প্রত্যেকটা মান দেওয়া আছে। প্রত্যেকটা দেখো এইটুকুর মান 4 সেন্টিমিটার, এইটুকুর মান 20 সেন্টিমিটার, এইটুকুর পরিমাপ হচ্ছে 16 সেন্টিমিটার, এরকম ভাবে প্রত্যেকটা মান দেওয়া আছে। তো এখানে দেখো আমি যদি এটা ম্যাথ করি তাহলে সমাধানের ক্ষেত্রে এখানে অংশ আছে তিনটি। অংশ কয়টা? অংশ আছে তিনটি। তো তিনটি অংশতে আমরা ভাগ করব। যেমন এটাকে দিলাম 1 নম্বর অংশ, এটাকে কয় নম্বর অংশ? এটাকে দিলাম 1 নম্বর অংশ, এটাকে দিলাম 2 নম্বর অংশ, এটাকে দিলাম 3 নম্বর অংশ। যেমন এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, তাই না? তো আমাদের এই ম্যাথটা করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে। দেখো একটা জিনিস মনে রাখবা যে যদি এই হয়, এইভাবে যদি হয়, মানে আনুভূমিক ভাবে যদি হয় তাহলে তো এটা মান এটা x, তাই না? আর যদি এইভাবে হয় উল্লম্বভাবে হয় তাহলে তো এটা y, তাই না? তো আমরা yটা হচ্ছে তোমার প্রতিসম, তাহলে আমরা y নির্ণয় করব, ঠিক আছে? yটা বের করব, yটা বের করে সেকশনটা বের করব। তাহলে এখানে বের করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগে। এখানে তিনটা অংশ না, আমরা প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল বের করব। প্রত্যেকটা অংশের a1, এই যে a1 এটা 1, এই অংশের একটা ক্ষেত্রফল বের করব। তারপরে a2 এর একটা ক্ষেত্রফল বের করব। তারপরে এখানে 3 a3 এর একটা ক্ষেত্রফল বের করব, তাই না? এই যে a দুটো হচ্ছে ক্ষেত্রফল এবং a1 a2 a3 এইটা একটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাই না? এগুলো আছে। তারপর 2 এর মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, 3 এর মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। প্রত্যেকটা জিনিসের এর ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে আরেকটা সূত্র অবলম্বন করতে হবে। ক্ষেত্রফল বের করার পরে আমরা এই যে উলম্ব y এর মানটা বের করতে হবে। যেমন y হবে 1 1, এই যে y এর সেকশনের কেন্দ্রটা বের করতে হবে, যে y1। তারপর আমরা y2, তারপর y3 এগুলো বের করতে হবে, ঠিক আছে? এগুলো বের করার পরে আমরা কি করব? y এর কি বের করব? কেন্দ্র বের করব, তাই না? y এর কেন্দ্র বের করতে হলে y এর সূত্র, কেন্দ্র সূত্রটা হচ্ছে এটা। উপরেরটা দাগ হবে, তারপরে হবে এখানে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3। এবার যতগুলো থাকে আমরা যেটা থাকবে না, নিচে হবে a1 প্লাস a2 প্লাস a3, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো দিলাম, এই জিনিসটা যদি মনে রাখা যায় বা এই জিনিসগুলো যদি বুঝো তাহলে ম্যাথ করতে অনেক সহজ হবে। এই যে এই কোয়ালিটি যতগুলো ম্যাথ আছে এই ফর্মুলাগুলো ইউজ করতে পারলে আমাদের ম্যাথ বুঝতে সহজ হবে এবং করতে পারবো, তাই না? এখন আমরা ম্যাথে চলে যাই। তাহলে আমি কি বলছি? প্রথমে কেমন বের করতে হবে, কি করতে হবে? কেমন বের করতে হবে। দেখো সমাধান কেমন বের করতে হবে, তাই না? কেমন বের করি, কেমন যদি বের করি তাহলে দেখো a1 এর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার এবং প্রস্থ কত? 4 সেন্টিমিটার। 20 ইনটু 4 ইকুয়াল কত হচ্ছে বলতো? 480 সেন্টিমিটার স্কয়ার। তারপর a2 কত হবে? a2 এই a2 এর কি প্রস্থ কত? 60 সেন্টিমিটার এবং উচ্চতা কত? 16 সেন্টিমিটার। এই 4 ইনটু যদি ক্ষেত্রফল বের করি কি ভূমি ইনটু উচ্চতা, তাই না? 4 ইনটু 16 তার 4 সমান কত? 4 সমান হচ্ছে তোমার 64 সেন্টিমিটার স্কয়ার। তারপর a3 বের করি। এই যে আমরা a3 আমি যেটা বলছিলাম প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল বের করার জন্য, তাহলে a3 বের করি। a3 কি আছে? 16 ইনটু 4
16 ইন্টু 4 আবার 64 সেন্টিমিটার। আচ্ছা দেখো আমাদের a2 a1 a2 a3 এইগুলো বের হয়ে গেছে তাই না। এখন আমরা কি করব y1 বের করব y2 বের করব y3 বের করব। এখন কথা হচ্ছে যে আমরা y1 এবং y2 টা আমরা কিভাবে বের করব তাই না। আমরা তো a1 এর যে আমরা ক্ষেত্রফল এটা তো আমরা বুঝি, এটা তো আমরা করে ফেলেছি তাই না। তাহলে আমরা y1 টা কিভাবে বের করব এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। তাহলে আমি বলছি কি যে x এর যদি হইতো তাহলে তো এই দিকে যাইতো তাই না। এখন যেহেতু y উপরের দিকে তাহলে আমরা কেন্দ্র নির্ণয় করব। কি নির্ণয় করব? কেন্দ্র। তাহলে দেখো আমি যদি কেন্দ্র নির্ণয় করি প্রথম অংশটা তখন আমি এখানে y1 দিলাম y1 দিলে প্রথম অংশটা এটা কেন্দ্র কোনটা এটা তাই না। এইখান থেকে এইখান পর্যন্ত, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত 4 সেন্টিমিটার হয় তাহলে এটার অর্ধেক কত হবে দেখো। এটা অর্ধেক 4 2 সমান সমান কত হবে বলতো 2 সেন্টিমিটার তাই না। তাহলে সেম ভাবে এটা 1 এর আমরা y এর মান বের হয়ে গেছে y2। আচ্ছা y2 যদি আমরা বের করি দেখো তো y2 এর যদি আমরা বের করি আমরা এই যে সম্পূর্ণ এই যে এখান থেকে এখান পর্যন্ত কত 4 এর পার করে আমরা যাইতেছি না এখান থেকে y2 তাহলে এখানে 4 প্লাস এটা প্লাস হবে। যদি প্লাস হয় তাহলে এখানে কত আছে এইখান থেকে এখান পর্যন্ত কত আছে 16 এর আমরা কি বিধি বাদ দিলে যাতে এই দিকে এখানে কেন্দ্রটা বের করব। মধ্যমাত্রা কেন্দ্র মানে কি তো মধ্যমানের মানটা তাই না। মধ্যমান এক কথা কেন্দ্র মানে কি মধ্যমান। তাহলে এখান থেকে যদি আমি এই পর্যন্ত যাই তাহলে ওই পাশে কি আছে 16 এখানে 2 হবে তাহলে কত হয় 8 4 ক্যালকুলেশন করলে 12 সেন্টিমিটার আসে তাই না। আচ্ছা এখন তো y2 বের হয়ে গেছে সেম ভাবে সেম কোয়ালিটির ভাবে y1 যেভাবে বের করছি y2 যেভাবে বের করছি y3 বের। তাহলে y3 এখানে কত আছে y3 দেখো উপরে কত 4 সেন্টিমিটার তাই না। তাহলে এই যে এইখান থেকে এই অংশটা এইখান থেকে এইখান পর্যন্ত যদি 4 হয় এই লম্বটা যদি 4 হয় তাহলে কেন্দ্র এটা তাহলে কেন্দ্র মানে কি অর্ধেক তাহলে এর অর্ধেক কত হবে ঠিক না। তো ওই অর্ধেকটা বের করব। তাহলে অর্ধেকটা বের করার আগে আমরা দেখো এখানে কয়টা দাগ ফেলে গেছে এখানে 4 এখান থেকে এখানে 4 তারপরে এখান থেকে এখানে 16 তারপরে এটা আমরা বের করব তাই না। তাহলে কিভাবে আমরা y3 টা যদি বের করি তাহলে দেখো এখানে 4 প্লাস এই যে 4 এটা থেকে এটা উচ্চতা 4 তারপরে এখান থেকে এখানে কত 16 প্লাস তারপরে এখানে 4 বাই কত 4/2 যেহেতু কেন্দ্র বের করব। তো 4/2 যদি হয় 2 18 22 সেমি শেষ। আমাদের কিন্তু অঙ্ক প্রায় শেষ হয়ে গেছে। দেখো y a1 a2 a3 y1 y2 y3 এগুলো আমরা বের করে ফেলছি। এখন আমরা কি করব এখন আমরা মূল অঙ্কে চলে যাব। ওই সূত্র প্রয়োগ করলে যেটা ফর্মুলা আসে বা যে মান আসে এটা আমাদের উত্তর হয়ে যাবে। তো সূত্র কোনটা এই যে দেখো এই সূত্রটা আমরা অবলম্বন করব। এখানে যে সূত্রটা আছে না সেম আমরা লিখব। কিভাবে লিখব সুতরাং লিখব যে সুতরাং y কেন্দ্র ইকুয়াল দেখো এখানে কয়টা জিনিসের মান বের হয়েছে তিনটা জিনিসের মান বের হয়েছে। তাহলে আমরা y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 এখানে কি আছে a1 প্লাস a2 প্লাস a3 এই যে সূত্রটা প্রয়োগ করব। ওকে এখন সিম্পল জাস্ট মান বসাই দেব। মান এখানে কত আছে দেখো তো a1 এর মান কত আছে a1 এর মান আছে 80 তারপর y1 এর মান কত ইনটু y1 এর মান কত এর মান হচ্ছে 2 বসালাম। তারপর কি আছে প্লাস চিহ্ন আছে প্লাস বসালাম। তারপরে a2 এর মান কত a2 এর মান হচ্ছে 64 এই যে 64 বসালাম। তারপরে এখানে y2 এটা তো গুণ সম্পর্ক তাই না যার জন্য গুণ দিতেছি y2 কত y2 হচ্ছে 12। তারপরে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন বসালাম। a3 আছে a3 এর মান কত 64 এই যে 64 বসালাম। তারপরে y3 এর মান কত 22 এই যে a3 এর মান 64 বসালাম। তারপরে কি y3 এর মান কত 22 ইনটু 22 তো এটাকে তারপরে নিচে যাই a1 এর মান কত আছে 80 ওকে 80 বসালাম। মানে মান যেভাবে বসে এভাবে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তারপরে a2 এর মান কত 64 তারপরে a3 এর মান কত 64 তারপরে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে 11.23 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার। ওকে সিম্পল একদম বুঝতে পারলে একদম সহজ। আচ্ছা এখানে একটা চিত্র দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে একটা চিত্র এরকম ভাবে সেম ভাবে দেওয়া থাকবে ঠিক আছে। আর চিত্রটা দেওয়ার পরে তুমি আবার চিত্রটা অঙ্কন করবে খাতার মধ্যে অঙ্কন করার পরে এই যে আমি যেভাবে ভাগ করছি না
এগুলো ডট ডট দিয়ে একটা তিনটা বার, এখানে তিনটা বার যেহেতু তিন ভাবে এক করবো, যেমন এটাকে দিব 1 এক নাম্বার, এটাকে দিব 2 নাম্বার, এটাকে দিব 3 নাম্বার, বুঝতে পারছো? তো অবশ্যই নাম্বার দেওয়ার জন্য এখানে ডট 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 দিতে হবে। তো এখানে বলছে চিত্রে প্রদর্শিত সেকশনটি কেন্দ্রের অবস্থান নির্ণয় করে, তাই না? তাহলে এই যে কেন্দ্রের অবস্থানটা যদি আমরা নির্ণয় করতে হয়, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তো আমাদের যে y এর যে কেন্দ্রটা, y কেন্দ্র বের করতে হবে। তাহলে a1 a2 a3, a তে কি বোঝায়? ক্ষেত্রফল। তাহলে a1 a2